বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মমতাময়ী মায়েদের আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সবাই ঠাকুরের ইচ্ছায় ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের সামনে আচার্য সান্নিধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে সত্যনারায়ণ বাণীগুলো পাঠ, সেগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এবং সাথে সে অনেক গল্পগুলো আমরা শুনতে পাই নানান ধরনের। তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। 10ই মাঘ 1431 শুক্রবার, ইংরাজি 24/1/2025। প্রার্থনান্তে বড় নাটমণ্ডপে আচার্যদেব বসলেন। আজকের পঠিত সত্য অনুসরণ বাণীটি হলো, কাজ করে যাও, উদ্দিষ্ট ভেবে ভেঙে পড়ো না, আলস্য হয়েও না। যেমন কাজ করবে তোমার উদ্দিষ্ট তেমনি দৃষ্ট হবেন। সৎকর্মের কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। ব্যাখ্যায় বলছেন, সৎকর্মী সৎ মানে যা সাধত তাই সত্য, যেটা সত্তা সম্বন্ধীয়, অস্তিত্ব সম্বন্ধীয়। অস্তিত্বকে যা বিপন্ন করবে সেটাকেই সত্য বলা চলে না। কর্মী মানে হচ্ছে কাজ করা যার অভ্যাস। সৎকর্মী মানে শুভ কাজ করা যার অভ্যাস। আবার একটা মানে হয়, ঠাকুর বলেছেন, যার মন সৎ বা এক আসক্তিতে পূর্ণ তিনি সৎ বা সতী। তাহলে এই সতের কাজ করা যার স্বভাব, সেই হচ্ছে সৎকর্মী। সৎকর্মীর প্রথম অর্থটায় যে কর্মী, সেই বিচার করছে শুভ কোনটা অশুভ কোনটা। আর দ্বিতীয় অর্থটায় যিনি সৎ বা এক আসক্তিতে পূর্ণ, তিনি সেটা নির্ধারণ করে দিচ্ছেন কোনটা করণীয় বা কোনটা অকরণীয়, এবং সতের পরাকাষ্ঠা হচ্ছেন তিনি সতের দৃষ্টান্ত স্বরূপ সত্তা। তার অনুসারে আমি কাজটা করছি, এখানে ভুল ভ্রান্তি হওয়ার অবকাশ নাই। তিনি সব। প্রথম অর্থটায় শুভাশুভ নির্ধারণ নিজে করছে। এতে সমর্পণের মাধ্যমেই চিত্তস্থৈর্য যদি না থাকে তাহলে সেটা মহাচ্ছন্নতারই নামান্তর। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা। 11ই মাঘ 1431 শনিবার, 25/1/2025। প্রার্থনান্তে বড় নাটমণ্ডপে আচার্যদেব। আজকের পঠিত সত্য অনুসরণের বাণীটি হলো, পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তার ইচ্ছে অদৃষ্ট। তাছাড়া আর একটা অদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অনেক লোক অদৃষ্ট নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, অথচ নির্ভরতা নেই। শেষে সারা জীবন দুর্দশা কাটায় ও ওসব আহাম্মকি। আলোচনায় বলছেন, কালকের আলোচনা ছিল শুভ কাজ করা যার স্বভাব সে সৎকর্মী, আর যার মন সতে এক আসক্তিতে পূর্ণ তার কাজ করা যার স্বভাব সে সৎকর্মী। এখানে ভুলভ্রান্তি হওয়ার অবকাশ নেই, তিনি সব। কর্ণের ক্ষেত্রে যা হলো, দান করাটা সেই তো শুভকর্ম, কিন্তু দান করে তার অস্তিত্বের স্থলন হয়েছে, যেটাতে সে রক্ষা পায় সেটাকে সে দান করে দিয়েছে। মানে তার দাতার ইগো এত বড় যে কোথায় দেব বা কোথায় দেব না সেই বোধটা হারিয়ে ফেলেছে। ভাবটা এই, আমি তো দাতা, আমি দান না করলে হবে। আরেকটা পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা, এটাও ইচ্ছে বোকামি। যখন বুঝেছি উনি ভগবান, তাহলে ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করছে কেন? এতই যদি জ্ঞান থাকে, ভীষ্ম যুদ্ধ না করলে কর্ণ বলতে পারত, আমিও যুদ্ধ করব না। ওদের যাদের পতন হয়েছে, যেভাবে হয়েছে এইভাবেই হওয়া উচিত। কেননা ভগবান যেদিকে আছেন তার বিপরীতে তুমি দাঁড়িয়েছ, মানে তোমার মুন্ড কাটা যাবে, তোমার সসহ্য হবে, এইসবই নিয়তি। সৎ কাজ কখনো তার বিপরীতে যায় না। সৎ কাজ হচ্ছে সত্যের কাজ। সৎ কাজ করেছি বলে দাতাকর্ণের মতো নিজের অস্তিত্ব বিপন্নকারী ঘটনা ঘটিও না। পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, এটাই হচ্ছে ফার্স্ট ফেজ। তার মানে তার অভিমুখে খেয়াল রেখে কাজ করে যাও, মনটা যেন এদিক ওদিক না যায়। ইচ্ছা শব্দের একটা প্রতিশব্দ প্রত্যাশা। প্রতি মানে বিস্তার, আশ মানে সম্পূর্ণ আচ্ছন্ন করা, তার মানে বিস্তারে সম্পূর্ণ আচ্ছন্ন করা। পরম পিতার ইচ্ছা সম্পূর্ণ আচ্ছন্নকারিতাই হচ্ছে অদৃষ্ট। এছাড়া যা কিছু করবে তাতে একটা ফালতু অদৃষ্ট এসে উপস্থিত হবে। তার বিস্তারে যখন আমি আচ্ছন্ন থাকব,
তখন আমার উদ্দিষ্টের গাইড তিনি করবেন। তখন পরম প্রকৃতি তাকে রক্ষা করবে, নেচার এটাকে ফলো করবে। ইচ্ছার এই অর্থটা আমি অভিধান ঘেঁটে বের করেছি, তার বিস্তারের সম্পূর্ণ আচ্ছন্ন থাকা। সেই জন্য পরমপিতার কাজে যারা সবসময় মন প্রাণ লাগিয়ে আছে, ঠাকুরের প্রতিষ্ঠার ধান্দায় আছে, তাদের কোনোদিন ভাগ্য বিপর্যয় হয় না। আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি তো মনটা এলোমেলো থাকে, মনের মধ্যে নানা রকম ছবি আঁকছে, কিন্তু পরমপিতার অভিমুখে যদি মনটা রাখি তাহলে আর এলোমেলো হবে না। রান্না করছি, খাচ্ছি, ধাচ্ছি, সব কিছু তার ধান্দায় আছি। আমি খাচ্ছি, আমি চান করছি, এই শরীরটা তোমার কাজে লাগবে বলে সব ব্যাপারে পরমপিতাকে রাখো, তাহলেই তিনি তোমাকে জড়িয়ে থাকবেন। মানে কনসেন্ট্রেশনটা তোমার লর্ডের দিকে থাকবে। আমি বাজারে যাচ্ছি তোমার জন্য, ঠাকুর বাজারের থলে নিয়ে গেলে কেমনভাবে যেতেন, এইভাবে যাব। আমি মন্দিরে ঠাকুরের কথা শুনতে এসেছি, তুমি মন্দিরে থাকো, তোমার কাছ থেকে আমি ঠাকুর দেখতে এসেছি। তিনি তোমার মধ্যে কীরকম করে ক্রিয়া করছেন সেটা আচরণ দিয়ে আমাকে বুঝিয়ে দাও। আমি স্বপনদার কাছে ডাক্তারি দেখতে আসিনি, ওনার থেকে ঢের অন্য ডক্টরও আমি দেখাতে পারি। আমি ওনার কাছে এসেছি ঠাকুরের ছোঁয়া নিতে। রঘুদার কাছে আমি তার জ্ঞান ও গল্প শুনতে আসিনি, তিনি ঠাকুরকে কিভাবে প্রকাশ করছেন, কিভাবে ওনার মধ্যে ঠাকুর বাধা বেঁধে আসেন, সেটা দেখার জন্য এসেছি। এটাই মূল কথা। আমরা প্রত্যেকে চাই তার বিস্তারে আচ্ছন্ন থাকতেই হবে। মগ্নতা আসছে না মানে ভিতরে অন্য ধান্দা আছে। ধর্মকথা হলে যখন মানুষের ঘুম পায়, তার মানে তার ভিতরে অন্য ধান্দা আছে। নাটক করে ঢুকে আছো, তোমার আচরণের গল্প আলাদা। ঠাকুর ধরে 3-4 পুরুষ ধরে মানুষ নিয়ে কারবার করছে, তাই মানুষের ঘৌত দেখলেই বোঝা যায় মানুষটা কীরকম আর তার মানসিক গল্পটা কী। মুকুল শেঠ বলছেন, পুণ্যযাত্রায় যখন বিভিন্ন প্রদেশের যুবকরা বের হলেন, তখন সেই সময়টা কি করে কাটাবেন তা নিয়ে ভাবছিল। শিশাদা ওনাদের নির্দেশ দিলেন যাজন করে দীক্ষা দিতে। আচুর্যদেব বললেন, তো আপনি তরুণদা 24 ঘন্টা ট্রেন জার্নি করবেন একটা কামরার মধ্যে, দেখবেন মাথা খারাপ হবে দুজনেরই। আবার বন্ধু বান্ধব যারা যায় তারা কি খুব কমফোর্টেবল থাকে? আমি তো একটু কমফোর্ট ফিল করি না, আমি নিতেই পারি না, চুপ করে থাকি, দেখাই যে খুব এনজয় করছি। এক ফোঁটা আমার এনজয় হয় না, আমি ওই রকম বেশিক্ষণ থাকতে পারি না, নাভিশ্বাস উঠে যায়। আমি ঠাকুরের কথা বলেছি মানে ঠাকুরের ভাবধারায় চালিত আমার জীবন। আমি সেই জীবনের গল্পগুলো বলতে পারি, আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি, আমি কিভাবে চলি, কীভাবে জীবনটা কাটে, এইসব কথাগুলোও বলতে পারি। তো এইভাবে সংকলক শোভা মুশিকদা করে লিখেছিলেন, সেটা থেকে আপনাদের আমি তুলে ধরেছি। ভালো লাগলো, অনেক নতুন নতুন সুন্দর সুন্দর কথা আমরা জানতে পারি। এই সংসার জীবনে চলার কানে লাগে এগুলো কথা যদিও সাধারণ, তথাপিও আমরাই খুব ভালো করে সবল সমস্যার সমাধান পেয়ে থাকি। জয় গুরু, রাখি।